আচ্ছা। আগে বলি তোমাদের সাইকে যে প্রেজেন্ট করেছে, সাই যেটা ওয়েভ ফাংশন, সাইয়ের মধ্যে দুটো পার্ট আছে অ্যাকচুয়ালি। একটা আছে রেডিয়াল পার্ট, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। বুঝেছে? এই যে রেডিয়াল পার্টের মধ্যে থাকছে পার্ট হচ্ছে এন আর এল, মানে কোয়ান্টাম নাম্বার বলছে এন এল। রেডিয়াল পার্টটা নির্ভর করছে কার কার উপরে? এন এর উপরে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর তারপরে হচ্ছে আজেমেসের কোয়ান্টাম নাম্বার। এর উপর ডিপেন্ড করছে হচ্ছে আমার সাই এর মধ্যে যে রেডিয়াল পার্টটা আছে। বুঝেছে? এটাকে প্রেজেন্ট করা হচ্ছে সাই এরকম দেবে, এখানে ছোট্ট করে একটা লিখে দেবে হচ্ছে আর রেডিয়াল। বুঝেছে? বইতে আছে এই আটটা দিয়ে প্রেজেন্ট থাকবে। আচ্ছা, এখানে এ যেটা অ্যাঙ্গুলার পার্ট, এটা ডিপেন্ড করছে কার কার উপরে? এল আর এম, মানে অ্যাজোমিথিক কোয়ান্টাম নাম্বার, তার সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এল আর এম এর উপরে। আর এটাকে প্রেজেন্ট করা হচ্ছে এরকম করে থিটা আর ফাই দিয়ে। দেখলে? মানে আমাদের যে সাই, মানে ওয়েভ ফাংশনের দুটো পার্ট থাকছে, একটা রেডিয়াল পার্ট, একটা অ্যাঙ্গুলার পার্ট। এইবার চলে আসছি কি, এই যে ছবিগুলো থাক না, এগুলোর ডিফারেন্স কি? তো তোমাদের ফার্স্ট থাকছে একটা, থাকছে তোমার শুধু সাই, মানে যেটা হচ্ছে ওয়েভ ফাংশনকে প্রেজেন্ট করা হচ্ছে, ওয়েভ ফাংশনের অ্যামপ্লিচিউড প্রেজেন্ট করা হচ্ছে। হয়েছে? ধরো কার ক্ষেত্রে বলি, ধরো একটা আছে, তাহলে ফার্স্ট তিনটে টাইপের কার্ভ করছি। একটা করছি শুধুমাত্র সাই এর উপরে, সাই। হয়েছে? নেক্সট একটা পার্ট করা হচ্ছে এটা শুধুমাত্র ওয়েভ ফাংশন, বুঝলে? এটা এই প্রথম যে কার্ভটা করব সেটা শুধুমাত্র হচ্ছে ওয়েভ ফাংশনের উপরে। এর পরে একটা করা হচ্ছে, এটা বেসিক্যালি বলা হচ্ছে হচ্ছে সাই স্কোয়ার। এই বড় মানে তোমার ওয়াই অ্যাক্সিসে এখানে সাই স্কোয়ার থাকবে। এই কার্ভটাকে বলা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ। মানে সাই স্কোয়ারের সঙ্গে প্রেজেন্ট করলে এটা হয়ে যাবে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ। ঠিক আছে? আর একটা আসছে, যখন আঁকবো বুঝতে পারবে এদের মধ্যে ডিফারেন্সটা কি। বলি, আর একটাকে লেখা হচ্ছে হচ্ছে ডি এফ। এটাকে লিখবে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ বলে। আচ্ছা, রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন। আচ্ছা, অনেক সময় রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ফাংশনটাও বলে দাঁড়ো। মানে এই যে আর ডি, আর এই হচ্ছে তোমার এফ, আর ডি এফ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন।
এটা হচ্ছে সাই স্কোয়ার, বুঝলে? এটার মধ্যে ডিফারেন্স কি আছে না, এর সঙ্গে আর আর যেটা আমাদের রেডিয়াস, এখান থেকে একটা রেডিয়াস গুণ থাকে, বুঝলে? এখানে একটা আর মাল্টিপ্লাই থাকে, মানে যে সাই স্কোয়ার থেকে আর নয়, ঠিক করে লিখি দেবো, 4 পাই আর স্কোয়ারটা গুণ থাকে, 4 পাই আর স্কোয়ারের সঙ্গে সাই স্কোয়ার দিয়ে হচ্ছে চলে আসে, সেটা হচ্ছে আর ডি এফ, বুঝলে? তাহলে প্রথমটা মনে রাখো, প্রথমটা শুধু থাকে সাই, এটা থাকে সাই স্কোয়ার, এটা হচ্ছে সাই স্কোয়ার হলে শুধু হচ্ছে সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, আর আর ডি এফ হচ্ছে 4 পাই আর স্কোয়ারের সঙ্গে সাই স্কোয়ার গুণ করবে, বুঝলে? এইটা হচ্ছে নর্মাল রেডিয়াস, আর এটা হচ্ছে সাই স্কোয়ার। এবারে যেগুলো যেহেতু রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ, এদের ক্ষেত্রে এই যে সাইটা না, এটা সাই শুধু সাই স্কোয়ার থাকে, মানে সাই এর লিখছি সাই স্কোয়ার, বইতে সাই স্কোয়ার লেখা থাকবে, কিন্তু এতে শুধু থাকে যেটা, সেটা হচ্ছে এই যে সাই এর রেডিয়াল পার্ট, যেহেতু রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ লিখছি, এদের মধ্যে শুধুমাত্র সাই এর রেডিয়াল পার্টটা থাকে। মানে এই সাই যেটা আছে, সাই সাই লিখলে তো সাইয়ের মধ্যে রেডিয়াল আর অ্যাঙ্গুলার দুটো পার্ট আছে, তাই জন্য এটাকে আর ভালো করে লিখলে ফাইনালি লেখা যেটা হবে সেটা হচ্ছে এটা 4 পাই আর স্কোয়ারের সঙ্গে এরকম করে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যে আর হয়েছে এন, নিচে লিখ এল, লিখবো আর এটা ফার্স্ট, তারপর এটা কমপ্লিট করো এর স্কোয়ার। কোথায় থাকছে এটা? এটা থাকছে ওয়াই অ্যাক্সিস বরাবর, বুঝলে? যেটা সাইটা যখন লিখছি রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ, তো শুধুমাত্র সাই এর রেডিয়াল পার্টটাকে লেখা হবে, মানে সাই এর জায়গায় এখানে বসা হবে সাই এর রেডিয়াল পার্ট, মানে আর এন এল, ছোট ব্র্যাকেটে দেবে আর, দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে স্কোয়ার দেবে, বুঝতে পারলে? এটা এখানেও তাহলে তাই লিখবে, এখানে শুধু লিখবে হচ্ছে আর এন এল, ছোট আর, এই হচ্ছে কাজ, বুঝলে? এবারে ছবিগুলোর মধ্যে ডিফারেন্স কি, মানে যে সাই স্কয়ারের সঙ্গে, মানে যেটা প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ, আর যেটা তোমার হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ, যেটা হচ্ছে আরডিএফ, এটা ডেনসিটি, এটা যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ, এর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স বলতে কি, এখানে কি গুণ করা আছে না আর, মানে তোমাদের রেডিয়াসটা গুণ করা আছে, তাই এখানে এটা পাবে আর কি, আর আর দিয়ে পাবে। যখনই এখানে আর গুণ করে দেওয়া, যেহেতু একটা আর স্কোয়ার আছে, যেহেতু আর গুণ করে দেওয়া হচ্ছে না, তো রেডিয়াস তো একবারে শুরু, যেটা মানে একবারে যখন ইনিশিয়ালি শুরু হচ্ছে, তো রেডিয়াস একবারে নিউক্লিয়াসে জাস্ট পরে, তো সেখানে রেডিয়াসের ভ্যালু কি আসবে? আর এর ভ্যালু 0 আসবে, মানে একবারে শুরুতে কিছুই হয়নি আর কি, যেখানে তখন একবারে শুরুতে মানে আর এর ভ্যালুটা যেখানে 0, তখন কি হয়ে যাবে না, এই কার্ভটা 0 থেকে শুরু হবে, মানে এই টোটাল ভ্যালুটা, রেডিয়াল ভ্যালু থাকতেই পারে, যেহেতু এই যে আর আছে, যখন আর ইকুয়াল টু, মানে একবারে শুরুতে নিউক্লিয়াস থেকে যা শুরু হচ্ছে, আর ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, এই টোটাল ভ্যালুটা, মানে এই যে আর ডি এফ, টোটাল ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তাই জন্য এই কার্ভটা শুরু হয় হচ্ছে এখান থেকে, বুঝলে? 0 থেকে শুরু হয়। আর এই যে আমার রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, এই কার্ভটা শুরু হয় কোথা থেকে, না একবারে ওপর থেকে শুরু হয়, বুঝতে পারলে? দুটো কার্ভের নেচারই এরকম আছে। ধরো এখানে কি আছে? হ্যাঁ, আছে। দেখা, আচ্ছা একটুখানি দেখো দেখি।
এটা হচ্ছে 2s ইলেকট্রনের ক্ষেত্রে ছবিটা মানে আছে ঠিকই, তবে ঠিকঠাক নয় এটা, বুঝলে? বই দেখালে বুঝতে পারবে, কারণ দুটো কার্ভ একই রকম হয়েছে, দুটো হাম, এটা একই রকম নয়, প্রথমটা অনেক ছোট হয়, পরেরটা একটুখানি হাইটে বেশি হয়। যাই হোক, তো এটা যেটা দেওয়া আছে দেখো, 4πr² এর সঙ্গে ক্যাপিটাল আর এর স্কোয়ার দেওয়া আছে। তবে যেরকম করে লিখেছি ওরকম লিখবে, আর এন এল ব্র্যাকেটে ছোট আর দিয়ে থার্ড ব্র্যাকেট পুরো কমপ্লিট করে তারপরে স্কোয়ার দেবে, হয়েছে? তো এখানে দেখো যে ওই আর যেটা না, আরটা যেহেতু আছে, যেখানে আর 0, তো এই কার্ভটা তোমার শুরু হয়ে যাচ্ছে একবারে 0 পয়েন্ট থেকে, বুঝলে? 0 পয়েন্ট থেকে এই কার্ভটা শুরু হবে, বুঝলে? আর হ্যাঁ, নিচে এক্স অ্যাক্সিস বরাবর আর থাকে, মানে আমাদের রেডিয়াসটা থাকে। আচ্ছা, তো এখানে এইটা তোমার করে দেওয়া আছে 3s এর। এগুলো ছোট হবে, মানে শুরুতে একটা ছোট হবে, দিয়ে তার চেয়ে একটুখানি বড় হবে, দিয়ে শেষেরটা বড় হবে, একবারে সিমিলার টাইপের হয় 3p। আচ্ছা, আর এই যে পয়েন্ট গুলো কিছু নেই, মানে একবারে ইলেকট্রন নেই, এতে নেই মানে এই যে পয়েন্টটা দেখো, এই যে পয়েন্টটা একেবারে ইলেকট্রন নেই, এইটাকে বলা হচ্ছে নোড। তাহলে এখানে 3s এর জন্য কটা নোড হবে? আর যেহেতু আর দিয়ে করছি, এগুলো রেডিয়াল নোড হবে। হ্যাঁ, টোটাল নোড করলেও অসুবিধা কিছু নেই। টোটাল নোড বের করে নেবে, কতগুলো নোড হলো দেখো, দুটো নোড। 3s এর জন্য তুমি পাবে হচ্ছে দুটো নোড। 3s এর টোটাল নোড কত হবে গো? টোটাল নোড বের করো, টোটাল নোডই দেওয়া আছে। 3s এর টোটাল নোড কতগুলো হবে, মানে কতগুলো নোড হবে? নোড বলতে যেখানে ইলেকট্রন ডেনসিটি একবার 0। রেডিয়াল করবে, হ্যাঁ, মানে তোমার হচ্ছে কি বলে ওটাকে, n-l-1 করবে, বের করে দেখি 3s এর জন্য কতগুলো হয়। বের করতে হবে রেডিয়াল নোড, মানে যে 3s 3p 3d রেডিয়াল নোড কি হবে। যা যা দাঁড়াও, ওটা আমি করে দেবো, যেটা বলছিলাম সেটা বলে দিই। তো 3s 3p এগুলো সব হচ্ছে এদের রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে, মানে 4πr² এর সঙ্গে তোমার সাই ওয়েভ ফাংশনের যে r², ওটা গুণ করা আছে। তো এই সামনে যে 4πr², তো সেইটা থাকার জন্য আর যেখানে 0 হয়ে যাচ্ছে, মানে যে রেডিয়াসটা যেখানে তোমার RDF 0 হচ্ছে, তার জন্য এদের সবগুলো কার্ভ হবে, শুরু হবে কি না নিচ থেকে, মানে 0 পয়েন্ট থেকে শুরু হবে। আচ্ছা, এর সঙ্গে ডিফারেন্স কার আসছে দেখাই না, দেখবে একবারে শেষে না, এটাও তো সাই এর প্রেজেন্টেশন, সাই স্কয়ার নেই, একবারে শেষে শুধু ওয়েভ ফাংশন প্রেজেন্টেশন করা আছে। আচ্ছা আচ্ছা, বইতে চলে আসি, দেখো এই যে আছে, ঠিক করে দেখবে 4πr² আর nl একটা ছোট হাতে স্কোয়ার করবে, এটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন RDF, ওর কার্ভ হচ্ছে এটা। কিরকম করে 3s, এটার ছবিটা ঠিকঠাক আছে, শুরুতে ছোট, তারপরে একটুখানি হাইটে বেশি হবে, একটু ফ্ল্যাট হবে, তারপরটা অনেকটা বেশি ফ্ল্যাট হবে, কিন্তু হাইটটা বেশি হবে, আর আর ম্যাক্সটা এখানে, এইটাকে বলা হচ্ছে যে, এটাকে বলা হচ্ছে আর ম্যাক্স, বুঝেছে? এই যে পোর্শনটা, তো এর নোট কতগুলো হবে রেডিয়াল নোটে ক্যালকুলেশন করা আছে। 3s এর জন্য হচ্ছে l এর ভ্যালু 0 আর -1 2, মনে পড়েছে? রেডিয়াল নোটের ক্যালকুলেশন কি মনে পড়েছে? 3 - 0 - 1 করলে কি হবে না 2 হবে। তো এখানে দুটো নোট, এই একটা নোট, বুঝলে?
এখানে কিন্তু মেলেনি, হ্যাঁ, নিচে এসে মেলেনি, একবার এটা কন্টিনিউয়াসলি থাকবে। এই নিচের এন্ডটা কখনো জিরোতে মিলে দেবে না, এগুলো সব থেকে যাবে, এরকমগুলো থেকে যাবে। এখানে কাজের নিচে মিলিয়ে দিয়েছে, মিলবে না, একবারে লাস্ট এন্ড পর্যন্ত থেকেই যাবে। ইনফাইনাইটে জিরো হবে, এগুলো তো ইনফাইনাইট না, তো একবার নিচের লাইনটা সে মেলাবে না, একটুখানি রাখবে। আচ্ছা, এরপরে আচ্ছা, এটা হয়ে যাচ্ছে কি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে আরডিএফ হয়ে যাচ্ছে। এর সঙ্গে তোমাকে দেখাতে হবে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি, যেটা হচ্ছে সাইজ। আচ্ছা, এইখানে এই ছবিটাতে পাশাপাশি দেখো, বুঝতে পারবে। এটা হচ্ছে আরডিএফ, আর এটা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি, বুঝেছো? এইটা মানে তুমি যদি যে এইচএস এর বইটি দেখো, তখন এটাকে আর যে আর আকার লেখেনি, এটাকে লেখা আছে শুধু সাই স্কোয়ার। এটাও সাইরই, এটাকেও তবে সাই স্কোয়ার এখানে লেখেনি, যদি রেডিয়াল লিখেছি বই, তাহলে তো অনেক বেশি ক্লিয়ার করা। রেডিয়াল লিখেছি, সাই এর শুধু রেডিয়াল পার্টটা লিখেছি। তুমি ছোট ক্লাসের বই দেখলে এটাকে এরকম প্রেজেন্ট করেন, এটাকে সাই স্কোয়ার, শুধুমাত্র সাই স্কোয়ার প্রেজেন্ট করা আছে, বুঝলি? ওয়েভ ফাংশন স্কোয়ার হিসেবে প্রেজেন্ট করা আছে, কিন্তু আমার এখানে ওয়েভ ফাংশনের রেডিয়াল পার্টটাকে শুধু নেওয়া হয়েছে। আর এখানে আছে কি না, 4πr² সঙ্গে r² আছে। তুমি ওটা বইতে দেখলে দেখবে 4πr² সঙ্গে, মানে এই যে বইগুলো দেখলে দেখবে এই 4πr² সঙ্গে সাই স্কোয়ার গুণ করা আছে। সাই স্কোয়ার মানে এটাই আর কি, শুধু সাই বলেছে, এখানে আরো বেশি ক্লিয়ার করে সাই এর শুধু রেডিয়াল পার্টটা নেওয়া হচ্ছে, না আর পার্টটা, শুধু এটা লিখলাম আর এই যে শুধু এই সাই এর শুধু ভেতরে এই পার্টটা নেওয়া হচ্ছে। আচ্ছা, যেটা এসেছিল দুটোর মধ্যে ডিফারেন্স কি, সাই এর সঙ্গে 4πr² সাই এর সাই স্কোয়ার এর সঙ্গে ডিফারেন্স কি, এর সামনে আটটা গুণ করার জন্য এটা শুরু হয় 0 থেকে, তো আর পার্টটা নেই, এ শুরু হচ্ছে একই একবার ওপর থেকে, বুঝলি? এটা মনে হয় 1s এর 1s করা আছে, 1s এর ক্ষেত্রে এটা একবার উপর থেকে, আর এটা এরকম নিচ থেকে 0 থেকে শুরু হয়, তাহলে বুঝতে পারবে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি আর রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভের মধ্যে ডিফারেন্স কি। এই জায়গাতে r² মানে আমাদের রেডিয়াসের স্কোয়ারটা গুণ থাকে না, তার জন্য এটা একবারে শুরু থেকে শুরু হয়, মানে যেখানে রেডিয়াস 0 হলেও কি হয়েছে, সাই স্কোয়ার ভ্যালু আছে, কিন্তু এখানে যখন এটা তো রেডিয়াসের উপরে, যখন রেডিয়াসটা গুণ করে দিয়েছি এর সঙ্গে, মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে রেডিয়াসটা গুণ করা আছে, মাল্টিপ্লাই করা আছে, তখনই 0 তে 0 হয়ে যাচ্ছে, মানে যেখানে r-টা 0, রেডিয়াসটা 0, অবভিয়াসলি ছোট আর এর স্কোয়ার, যেটা ছোট আর স্কোয়ারটা 0 হবে, তার জন্য ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, রেডিয়াস বললে ছোট আরটা, হ্যাঁ, এই ছোট আরটা হচ্ছে রেডিয়াস, আর ক্যাপিটাল থার্ড ব্র্যাকেটের ভিতরে যে আরটা আছে, এটা তোমার হয়ে যাচ্ছে ওয়েভ ফাংশনের রেডিয়াল পার্ট, হয়েছে দুটো কার্ভের মধ্যে, তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স পাবে। এইবার কথা হচ্ছে সাইটা কি জিনিস, বুঝছে? শুধু সাইড যে উপরে যে কার্ভটা এঁকেছিল একবারে শুরুতে যেটা সাই এঁকেছে, সাইটা কি না, সাইটা বেসিক্যালি এখানে যেটা আঁকা হয়, এটা হচ্ছে মানে রেডিয়াসের সঙ্গে সঙ্গে সাই, যেটা তোমার হচ্ছে কি বলেছে জানো, ওয়েভ যে ফাংশন নিয়েছি সেই ওয়েভ ফাংশনের অ্যাম্পলিটিউড মধ্যে ওয়েভ ফাংশনের বিস্তারটাকে আঁকা হয়, তাই সাই এর ভ্যালু, যেহেতু ওয়েভ আছে তো তার প্লাস মাইনাস দুটোই ভ্যালুই থাকবে। দেখিয়ে দিই সাই এর ভ্যালু, তো এই যে এখানেও সাই এর শুধুমাত্র রেডিয়াল পার্টটা নেওয়া হয়েছে, দেখো আর এন এল ব্র্যাকেটে এটা ছোট আর করেছে, না এখানে এন লিখে দিয়েছে, ছোট আর আছে, বুঝেছি? এন এল দিয়ে যে আর প্রেজেন্ট করছি সাইটা, আমরা তোমার হচ্ছে ওয়েভ ফাংশন এখন প্রেজেন্ট করছি, তখন যে ওয়ান এসে কোনো নোট টোট, আচ্ছা এইখানে ক্ষেত্রে মানে এই যে সাই এ যেখানে প্রেজেন্ট করছি, এখানে নোটটা পাবে কি দিয়ে না, যদি মানে তোমার যে এক্স অ্যাক্সিসটা আছে, এক্স অ্যাক্সিসটাকে যদি কাট করে, মানে এক্স এক্স অ্যাক্সিসটাকে যদি ক্রস করে, যেই পয়েন্টটা ক্রস করবে সেটাকে বলবো হচ্ছে নোড, বুঝছে? সাই স্কোয়ার হলে কি হয় না, সাই স্কোয়ার যখনই চলে আসছে দু ক্ষেত্রে, মানে তোমার প্রবাবিলিটি ডেন্সিটি হোক বা তোমার আরডিএফ হোক, মানে এই যে
এটা চলে আসছে সাই স্কোয়ার। যখন এই সাই স্কোয়ার চলে আসছে তো এদের ক্ষেত্রে ভ্যালু কখনোই নেগেটিভ আসবে না, সমস্ত ভ্যালু পজিটিভই আসবে। এই কার্ভগুলো কখনো নিচে নামবে না। কোথায় এদের জন্য নোট করছি, এরা যেখানেই ইন্টারসেক্ট করে যাচ্ছে ওই ভ্যালুটাই হচ্ছে এদের জন্য জিরো ভ্যালু। তো যখনই টাচ করে যাচ্ছে, জিরোতে যখন টাচ করছে সেটাই ওদের ক্ষেত্রে হচ্ছে নোট। এটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, বা ধরো ওই যে ডেনসিটি আসছে যেখানে টাচ করে যাবে সেটাই হয়ে যাবে তার হচ্ছে রেডিয়াল, তার ক্ষেত্রে নোড হয়ে যাবে। এটা যেমন শুধুমাত্র সাই স্কোয়ার প্রেজেন্ট করা আছে তাই এটা জিরো থেকে শুরু হয়নি, এটা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, দেখো ডেনসিটি কার্ভ হচ্ছে এটা, বুঝছি। এটা 1s এর করা আছে তাই জন্য এটা কিছু এ নেই, মানে নোড নেই। দাঁড়াও, এই কার্ভটা কোথায় আছে, একটা এক্সাম্পল দেখে দিলে। হ্যাঁ, এই ধরো 1s এর ক্ষেত্রে করা আছে, এইটা হচ্ছে তোমার যে সাই স্কোয়ার প্রেজেন্ট করা আছে, সাই স্কোয়ার মানে যে আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার রেডিয়াল যে ফাংশন, রেডিয়াল সাই এর মধ্যে যেটা রেডিয়াল তার স্কোয়ার করা আছে, মানে এটা সাই স্কোয়ার প্রেজেন্ট বুঝতে পারো। এই 2s এর ক্ষেত্রে, 2s এর ক্ষেত্রে কটা নোট হবে গো? 2s এর জন্য হচ্ছে 0 -1, মানে একটাই থাকবে। এদের এদের ক্ষেত্রে নোট দেখো, এইটা হচ্ছে এদের ক্ষেত্রে নোট পাবে যেখানে গিয়ে জিরোতে টাচ করছে, মানে ইলেকট্রনের প্রবাবিলিটি জিরো যেখানে সেটাকে বলছে নোট, কারণ এটা প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ, বুঝছি। এইটা যেটা আর স্কোয়ার দেওয়া আছে এটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, বুঝেছি। আর ডিস্ট্রিবিউশন কার্ভ হলে RDF হবে, সেটা এরকম জিরো থেকে শুরু হবে। এইবারে চলে আসছি হচ্ছে এইটা, মানে যেখানে শুধুমাত্র আর মানে যে ওয়েভ ফাংশনের অ্যামপ্লিচিউডটা দেওয়া আছে, মানে বিস্তারটা দেওয়া আছে। তো এখানে তো জানো ওয়েভ, যেহেতু ওয়েভ উপর থেকে নিচে যায় মানে পজিটিভ থেকে নেগেটিভ ভ্যালুতে আসে, এটা শুধুমাত্র বললে এটা শুধুমাত্র সাই প্রেজেন্ট করা আছে, বুঝলে, মানে যেটা আরটা শুধু প্রেজেন্ট করা আছে, ক্যাপিটাল আরটা, এখানে কোনো স্কোয়ার নেই, তাহলে এখানে ভ্যালু পজিটিভ নেগেটিভ দুটোই হবে। ধরো এখানে কি হচ্ছে 2s, এইখানে 2s করেছিলাম তো, এখানে নোট কি বলেছিলাম না, জাস্ট যেখানে টাচ করছে সেটা হচ্ছে নোট, জিরো হয়ে যাচ্ছে ইলেকট্রন প্রবাবিলিটি। এইখানে দেখো শুধু সাই দিয়ে প্রেজেন্ট করলে বা শুধু ক্যাপিটাল আর দিয়ে প্রেজেন্ট করলে 2s এরটা করছি, দেখো 2s এরকম করে আসছে, যেখানে ক্রস করবে, বুঝলে, যেখানে মেন জিরো জিরো যে লাইন, জিরো যে পয়েন্টটা, এটাকে যখন ক্রস করে নিচে চলে আসবে, ইন্টারসেক্ট যেখানে করবে সেই জায়গাটাকে বলা হচ্ছে নোড, বুঝছি। এখানে যেহেতু সাই, যেহেতু মানে হচ্ছে ওয়েভ ফাংশন একটু বিস্তার আনছি, তো তার প্লাস মাইনাস দুটোই হয়, তাই 2s প্রথমটা অংশের মধ্যে প্লাস ছিল, তারপরে নিচে নেমে গিয়ে নেগেটিভে চলে আসছে। আমার লাগবে হচ্ছে এই যে পয়েন্টটা, যে পয়েন্টটা তো কাট করবে, মানে যে এক্স অ্যাক্সিসটাকে কাট করার পর নিচে চলে আসবে, সেই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হচ্ছে নোড। 2p এর ক্ষেত্রে নোড কটা হবে? টুপির নোট কটা হবে গো? ছবি দেখে বলো, যদি না ক্যালকুলেট করতে পারো ছবি দেখে বলো টুপির নোট কটা হবে। শোনা যায়নি? টুপি টুপির নোট কটা হবে? নোট নাই। টুপির নোট নেই, দেখো তাই জন্য ছবিতে এখানে কোথাও কোনো জায়গাতে নিচে টাচ করেনি, নিচে নামেনি, টুপির নোট নাই, বুঝেছে। এখানে এটা দেখি, এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি ডেনসিটি, এখানে যে করা আছে দেখো
টুপির এখানে নোড নেই, টুপি এখানে কোনো জায়গায় টাচ করে, এই জায়গাটা একবার ঠিকই দিয়েছি, ঠিকই যেটা এরকম থাকবে আর কি, টাচ করবে না, মানে একবারে পাশাপাশি চলতে থাকবে। একবার এখানে মানে টাচ করে দিয়েছে, এটা টাচ করবে না, বুঝছো? টুপির তাহলে তুমি কোনো নোট পাবে না, মানে এগুলো রেডিয়াল নোড আর কি, রেডিয়াল নোড নেই। টোটাল নোড আছে, বাট টুপির কোনো রেডিয়াল নোড নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে, আর সিম্পল যদি ক্যাপিটাল আর স্কোয়ার হয় সেটার নাম হবে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ। শুধু আর হলে সেটা তোমার শুধুমাত্র ওয়েভ ফাংশন অ্যাম্পলিটিউড থাকছে শুধু আর দিয়ে, সেটা উপর নিচ দুটোতেই আসবে, এগুলো শুধুমাত্র উপরেই থাকবে। আর একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে এইটা, এটা একটুখানি জাস্ট বলে নি, এইটা কি না, এটা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ। এখানে সব জিরো থেকেই শুরু হবে, জিরো থেকে শুরু হচ্ছে। এইবারে একটা কথা বলি, সেটা হচ্ছে কার্ভগুলোর মধ্যে আরেকটা, এই কার্ভের মধ্যে আরেকটা পোর্শন আছে বলার, সেটা হচ্ছে এই যে দেখো 3s 3p আর 3d, এই পরপর নিচে তিনটা বলছি, 3s 3p আর 3d। একটা পয়েন্ট দেখি যে 3s এর ক্ষেত্রে এই যে পয়েন্টটা, মানে যেটা হচ্ছে কাছাকাছি তোমার করা আছে 15a0, কাছাকাছি যে পয়েন্টটা আছে দেখবে, এটা হয়ে যাচ্ছে কি 3s এর ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে আর ম্যাক্স, মানে এই বরাবর তো আমরা রেডিয়াস বলেছি, তো 3s এর ক্ষেত্রে এই যে জিনিসটা হচ্ছে এটাকে বলা হচ্ছে আর ম্যাক্স, মানে ইলেকট্রনের এক্ষেত্রে সবচেয়ে যেখানে ডেনসিটি বেশি হচ্ছে আর কি, আর কম্পেয়ার করে দেখবে এই বরাবর ডিস্ট্রিবিউশন ছিল, তো সবচেয়ে বেশি ডেনসিটি হচ্ছে এটা। তো আর ম্যাক্স মানে সর্বোচ্চ যে রেডিয়াসে ইলেকট্রনের ডেনসিটি বেশি আছে সেটার নাম হচ্ছে কি না আর ম্যাক্স। তাহলে 3s এর ক্ষেত্রে আর ম্যাক্স দেখো সবচেয়ে বেশি আছে 3s এর ক্ষেত্রে, এরপরে 3p জাস্ট এর একটুখানি কম, আর 3d সবচেয়ে কম আছে, বুঝলে? 3s 3p আর 3d এর সঙ্গে যদি কম্পেয়ার করো তাহলে আর ম্যাক্স দেখে বুঝতে পারবে 3s এর আর ম্যাক্স বেশি। আচ্ছা দেখি, হবে আর ম্যাক্স, তো আর ম্যাক্স এর অর্ডার হয়ে যাবে কি 3s এর বেশি 3p আর 3d, বুঝলে? এবারে আর ম্যাক্স নিয়ে করলে 3s 3p 3d হয়। এইবারে যদি করি আমি আর ম্যাক্স কে এরকম করে রিপ্রেজেন্ট করা হয়, এটা কি, এটা হচ্ছে এভারেজ, মানে গড় মানটা নেওয়া হয়, অনেক সময় আর বার এরকম করে হয়, বুঝলে? আর ম্যাক্স এরকম করে দিতে পারি, বা অনেক সময় এটাকে প্রেজেন্ট করা হচ্ছে আর বার দিয়ে, মানে এভারেজ, যাই হোক এভারেজ জানবে এটা ভ্যালু, এটা এটা যাই লিখতে কোনো সব হচ্ছে এভারেজ আসবে। আচ্ছা, এদের মধ্যে ডিফারেন্স কিটা বলে দিই, চলে আসছে। তো আর ম্যাক্স দেখলে তুমি দেখবে যে 3s টা সবচেয়ে বাইরে আছে, 3s এ 3p আছে আর 3d আছে। আচ্ছা, এইবারে এদের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা কি বলে যেন, কোথায় গেল, আচ্ছা ইন্ট্রানোডাল পয়েন্ট আছে। তো এদের ক্ষেত্রে বা 3s এর ক্ষেত্রে বলি, 3s এর ক্ষেত্রে এই পোর্শনটা হচ্ছে আর ম্যাক্স, কিন্তু এর আগে এর দুটো প্রবাবিলিটি ছিল, একবার শুরুতে এই জায়গাটা, তারপরে এইখানে। তো এদের ক্ষেত্রে কি বলা আছে, এদের বলা আছে ইন্ট্রানোডাল পয়েন্ট আছে। তো আমাদের 3s এর ক্ষেত্রে দুটো ইন্ট্রানোডাল পয়েন্ট পাবে, মানে এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি দুটো নোড পাবে শুরুতে, বুঝেছি? তো এর মধ্যে তাহলে কি দুটো কার্ভ আছে, তো 3s এর ক্ষেত্রে সবচেয়ে পাশে কিন্তু ইলেকট্রনের প্রবাবিলিটিটা 3s এর ক্ষেত্রে আছে,
দেখো আরেকবার যে ইলেকট্রনের প্রবাবিলিটি যদি বলি, সবচেয়ে 3s এর ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে সবচেয়ে কাছে আছে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি। 3p এর ক্ষেত্রে অনেক পরে, 3d এর ক্ষেত্রে একটাই আছে, সবচেয়ে পরে আছে। তো বলছে এদের যখন এভারেজ নেব, যখন আর ম্যাক্স এর এভারেজ নেওয়া হলো, তখন 3s কে পাওয়া যাবে কিন্তু সবচেয়ে কাছে, কারণ 3s এর ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি সবচেয়ে আগে শুরু হয়, মানে 3s এর সবচেয়ে পাশে শুরু হয়, কারণ এর নিজের ভেতরে হচ্ছে ইন্ট্রানোডাল পয়েন্ট বলা হয়। এর নিজের ভেতরই আগে মানে নোড আছে, নোড থাকার জন্য যদি 3s এর ক্ষেত্রে বলি আঁকি, 3s এর ক্ষেত্রে আঁকলে এরকম আঁকবে, এই থেমে একটু বাড়াবে, ফ্ল্যাট করবে, দিয়ে এরপরে আর একটুখানি বাড়িয়ে এরকম করবে। এটা হয়ে যাচ্ছে আমার 3s এর মধ্যে যদি আমাকে 3p করতে হয়, 3p সেটা এরকম করে শুরু করবে, হ্যাঁ? আর এটা করবো হচ্ছে সেটা 3p, হ্যাঁ, আর একটা করবো কি 3t। 3tর জন্য তো একবারে এই ভেতরেই একটাই করে দেবে। এটা হচ্ছে 3t। যখন বলছিলাম যে একবারে তোমার কি বলে যেন আর ম্যাক্স, তো আর ম্যাক্স 3s এর ক্ষেত্রে এখানে ছিল, 3p তে এখানে ছিল, আর 3d তে এরকম জায়গায় ছিল, বুঝছে? কিন্তু যখন ওটাকে বলবো যে এভারেজ, যখন এভারেজ নিয়ে আসবো, তখন কিন্তু দেখবে এই যে 3s, মানে যেটা লাল কালিতে করা যায় 3s, এই 3s এর সবচেয়ে আগে ইলেকট্রনের ফাইন্ডিং ডেন্সিটি মানে আছে, ফাইন্ডিং প্রবাবিলিটি আছে, সবচেয়ে আগে আছে। কোথায়? না এই জায়গাতে আছে। তাই জন্য বলছে যখন এভারেজ নিয়ে নেবো, এভারেজ যদি দেই, আর ম্যাক্স এভারেজ নেই, তখন কিন্তু 3s নিউক্লিয়াস থেকে সবচেয়ে কাছে থাকবে, 3pর বেশি হবে, আর 3dর সবচেয়ে বেশি হবে, কারণ 3dর প্রবাবিলিটি শুরু হচ্ছে এখানে, কিন্তু 3dর নেই, মানে 3dর ক্ষেত্রে আর ম্যাক্স আর এভারেজ একটাই, এর ক্ষেত্রে কোনো সেকেন্ড অপশন তো নেই, এই জন্য এ থাকছে একবারে বাইরে। ধরো কার ক্ষেত্রে করলাম, তোমার 3p, 3pর এইখানে একটা পাচ্ছ আর ভেতরে আর একটা পাবে, তখন এভারেজ নিয়ে নেবে, এরকম জায়গাতে চলে আসবে। মানে যে যখন এভারেজ নেব, তখন শুরুতে থাকছে 3s, তারপর থাকছে 3p, তারপর থাকছে 3d, মানে 3d বাইরে হবে, কারণ 3s আর 3pর ক্ষেত্রে তাদের ভেতরে আরো দুটো কার্ভ থাকে, যেটা বলছে ইন্টারনোডাল পয়েন্ট যিনি বলছে। তো এদের ক্ষেত্রে এদের আগে ইন্টারনাল ম্যাক্সিমা বলছি, তো এদের ক্ষেত্রে আগে দুটো ইন্টারনোডাল ম্যাক্সিমা থাকে। আচ্ছা, ইন্টারনোডাল ম্যাক্সিমা কি জিনিসটা বলে দিই, লাল পেন। 3s এর ক্ষেত্রে এটা হচ্ছে আর ম্যাক্স, এ বাদেও এর আর দুটো পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট পাবে, যেটা 3dর সঙ্গে কম্পেয়ারলি আর একটা পাবে ম্যাক্সিমাম, মানে পিক গুলোর কথা বলা হচ্ছে আর কি। এখানে হচ্ছে এদেরকে বলা হচ্ছে, এটা হচ্ছে কি না 3s এর ইন্ট্রা নোডাল ম্যাক্সিমা। তো এই 3s এর ক্ষেত্রে তার ইন্টারনালে আরো দুটো মানে যে ইলেকট্রনের প্রবাবিলিটি আছে, এবং সেগুলো অনেক পাশে, নিউক্লিয়াস থেকে অনেক পাশে। তাই যখন আর ম্যাক্স এর মানে এই রেডিয়াসের যখন আমরা এভারেজ নিয়ে নিচ্ছি, তখন 3s কে কিন্তু সবচেয়ে কাছে পাবে। আচ্ছা, এটা দিয়ে কি বলা যায়, না এই যে বলা হয় না 3s 3p 3d এর মধ্যে পেনিট্রেটিং এফেক্ট, মানে কোনটা নিউক্লিয়াস থেকে কাছে থাকবে, সেটা দেখা হচ্ছে এই আর ম্যাক্স এর এভারেজ দিয়ে, বুঝলি? তো 3s 3p আর 3d, মানে যেটা সোমারফিল্ড বলেছিল ইলেকট্রিক্যাল দিয়ে, বলছে যেটা যত বেশি ইলেকট্রিক্যাল
সেটা নিউক্লিয়াসের তত কাছে থাকে, বা তোমাকে ওখানে বলছিল হচ্ছে তার পেনিট্রেটিং এফেক্ট, মানে 3s 3p আর 3d এর মধ্যে 3d-টা একমাত্র তুমি স্ফেরিক্যাল পাবে, আর নাহলে 3s 3p, 3p-টাকে তুমি ইলেকট্রিক্যাল পাবে, আর 3s-টা সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল হবে। এইটার মানে এটার কনসেপ্ট দিয়েছিল হচ্ছে সোমারফিল্ড, মানে কোনটা বেশি পেনিট্রেটিং হবে 3s 3p না 3d। সেখানে বলেছিল যেটা যত বেশি ইলেকট্রিক্যাল হবে সেটা তত বেশি পেনিট্রেটিং হবে, বা সিম্পলি কথায় বললে যেটা যত বেশি তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল হবে, উপবৃত্তাকার হবে, এটা নিউক্লিয়াসে তত কাছে থাকবে বলেছিল। এইবারে সেটার একবারে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করছে কি না আরডিএফ, যখন ওয়েব ফাংশন চলে এলো, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে দেখা যাচ্ছে কি না আর ম্যাক্স এর যখন এটা হচ্ছে এভারেজ, যখন এভারেজ নিচ্ছি তখন 3s টা হচ্ছে তার ভেতরে 3s এর বাইরে একটা কার্ভ থাকে সবচেয়ে বেশিতে, যদিও 3s এর ভেতরে আরো দুটো ইন্টারনোডাল ম্যাক্সিমা থাকে। তাই জন্য যখন এভারেজ নিয়ে নিই তখন 3s নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে। এইবারে তোমাদের এইখানে ছবিটা হয়তো জন্য হেঁটে গেছে, আমি এখানে ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবে। এটা 3s, এটা 3p, এটা 3d। দেখো 3s এর সবচেয়ে আগে 3s এর ইলেকট্রন ফাইন্ডিং প্রবাবিলিটি 0 থেকে, মানে নিউক্লিয়াস থেকে সবচেয়ে কাছে আছে। তাই 3s এর কি হয় না 3s এর এফেক্ট সবচেয়ে বেশি হয়। তার জাস্ট পরে 3p আছে, এই যে এই জায়গাটা 3d আছে অনেক পরে। তাই 3d ক্ষেত্রে কি হয় না 3d এর লেস পেনিট্রেটিং এফেক্ট হয়। লেস পেনিট্রেটিং বলতে 3s এর বা 3d এর ক্ষেত্রে লেস পেনিট্রেটিং বলি বা পেনিট্রেটিং এফেক্টটা বলি। 3s 3p আর 3d এর ক্ষেত্রে যদি কম্পেয়ার করো তাহলে লেস পেনিট্রেটিং হচ্ছে 3d, আর মোর পেনিট্রেটিং হচ্ছে 3s। এর মানে সিম্পলি 3s এর ইলেকট্রন, মানে 3s যেটা সাবসেল আছে, 3s উপকক্ষের যে ইলেকট্রন, ওই 3s উপকক্ষের ইলেকট্রন নিউক্লিয়াসের ওটাই কাছে থাকবে, বুঝলে? 3s এর ইলেকট্রন নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকবে। এটা কি দিয়ে হচ্ছে না এটাকে বলা হচ্ছে মোর পেনিট্রেটিং, যেটা সবচেয়ে বেশি কাছে থাকবে যার ইলেকট্রন সেটাকে বলা হচ্ছে মোর পেনিট্রেটিং, বুঝলে? তাই জন্য 3s থেকে চট করে ইলেকট্রন বেরোবে না। হলো, এই হচ্ছে কাজ। এইবারে তাহলে এটা হয়ে গেল হচ্ছে আরডিএফ থেকে ওই কোনটা মোর পেনিট্রেটিং কোনটা লেস পেনিট্রেটিং সেইটা হচ্ছে বলে দেওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে থার্ড দুপাশে দুটো যে অ্যারোসেন দিয়ে দিচ্ছি, এটা লেখা থাকলে এটা বুঝবে এটা হচ্ছে এভারেজ। এভারেজ আরএমএসটাকে হচ্ছে প্রেজেন্ট করা হয় এরকম দিয়ে, এটা হচ্ছে এভারেজ। 3s এর থেকে বেশি হচ্ছে 3p, তার থেকে বেশি হচ্ছে 3p, বুঝছে? So this is why the 3s electron are more penetrating বা বলছে more tightly bound to the nucleus, কারণ নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে, followed by 3p and 3d। 3p আর 3d থেকে 3s ইলেকট্রন সবচেয়ে কাছে থাকে এবং মোস্ট টাইটলি বাউন্ড থাকে নিউক্লিয়াসের জন্য। তাই 3s থেকে তুমি চট করে ইলেকট্রন বের করতে পারবে না, বুঝেছি? আচ্ছা, এখানে দেখে নাও ইন আরডিএফ কার্ভ, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যে কার্ভ আছে, প্রেজেন্স অফ ইন্টারনোডাল ম্যাক্সিমা এট লোয়ার ডিস্টেন্স, মানে 3s এর ক্ষেত্রে ইন্টারনোডাল ম্যাক্সিমাম সবচেয়ে কাছে হয়, তো টু ডিস্টেন্স টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, internodal maxima at lower distance towards the nucleus give measure of penetrating power of the orbital। মানে 3s 3p আর 3d এর মধ্যে 3s এর ইন্টারনোডাল ম্যাক্সিমা কোথায় ছিল, 3s এর ইন্টারনোডাল ম্যাক্সিমা সবচেয়ে কাছে ছিল, তাই 3s এ পেনিট্রেটিং পাওয়ার সবচেয়ে বেশি হবে। 3p ছিল, 3p কে যে দূরে আর 3d দূরে, তাই 3d ক্ষেত্রে পেনিট্রেটিং পাওয়ার সবচেয়ে কম হবে। বুঝতে পারলে কিনা বলো? সিম্পলি হচ্ছে পেনিট্রেটিং এফেক্ট, এটা আরডিএফ থেকে সবচেয়ে ইজিলি বলা যায়। আর নয়তো তোমার এর ছিল সোমারফিল্ড বলেছিল, সোমারফিল্ড সোমারফিল্ড বলেছিল যেটা যত বেশি ইলেকট্রিক্যাল, মানে 3s 3p আর 3d এর মধ্যে দেখো 3d আসবে বৃত্তাকার আসবে, 3p উপবৃত্ত হবে আর 3s টা সবচেয়ে বেশি উপবৃত্ত হবে। তো বলতে যেটা সবচেয়ে বেশি উপবৃত্ত হবে, উপবৃত্তাকার হবে,
সেটা হয়ে যাবে মোর পেরিটিডি বা সেটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকবে। এটা সোমারফিল্ড বলেছিল। আর এখানে আরডিএফ থেকে পাচ্ছি যার ওই রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভের ইন্ট্রানোডাল ম্যাক্সিমা, অর্থাৎ ম্যাক্সিমাটা সবচেয়ে কাছে থাকবে, সেটা হয়ে যাচ্ছে সবচেয়ে মোর পেরিটিডিং। এর দুটো আছে, এর দেখলে ১, ২, ৩ তিনটে ম্যাক্সিমা আছে। এটা হচ্ছে আর ম্যাক্স, যেমন কিন্তু এর আরো ইন্টারনোডাল ম্যাক্সিমা দুটো আছে এবং সবচেয়ে কাছে আছে শুরুরটা। 3p যদি কম্পেয়ার করি 3p সবচেয়ে কাছেরটা মানে 3s এর থেকে একটু দূরে আছে। 3d তো একটাই আছে এবং সেটা অনেকটাই দূরে আছে। তাই জন্য হয়ে যাবে 3s হচ্ছে মোর পেনিট্রেটিং। আচ্ছা, আর একটা জিনিস জাস্ট বলার, ওই যে সবসময় ইলেকট্রন করো না, যে ইলেকট্রন যখন তুমি ইলেকট্রন যখন সাজালে তখন তুমি 4s এ ইলেকট্রন আগে দাও, তারপরে 3d তে ইলেকট্রন দাও। কিন্তু আবার দেখো যখন তুমি ওই স্ট্যাটাস রুল করছো বা যখন এই যে ক্যাটায়ন বা অ্যানায়ন করছো, ধরো আয়রনের ক্ষেত্রে যদি বলি, তার যখন ইলেকট্রন করছি তখন ইলেকট্রন কিন্তু 4s এ আগে ইলেকট্রন দেই। তুই যখন বের করছি ইলেকট্রন তখন 4s থেকে ইলেকট্রন আগে বের করে নিয়ে যায়। তুমি বলবে কেন 4s এ আগে লোয়ার এনার্জি ইলেকট্রন দিলাম, ইলেকট্রন বের করছি 4s থেকে আগে বের করে নিচ্ছি কেন? তো সেটা দুটো জিনিস তো বলা যায়, যে 4s হচ্ছে তোমার কি, এখন আমরা অরবিট হিসেবে যখন সাজিয়ে নিই, মানে যখন বোরের অরবিট সাজাই তখন কি চলে আসে না, কে সেলগুলো যেগুলো হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 তারা আগে থাকলো, তারপর কে এর পরে এ কোয়ান্টাম নাম্বার 2 তারা আগে, জাস্ট কে এর পরে থাকলো, এর পরে থাকবে 3, তারপরে থাকবে তো অবভিয়াসলি 4। তাই জন্য ফরেস্টটা বাইরে থাকে, এটা দিয়ে বলা যায়। আর নয়তো বলা যায় হচ্ছে এ দিয়ে, এই যে বন্ডিং প্রপার্টি দিয়ে। দেখো এইটা হচ্ছে আর আঁকা হয়েছে বুঝলে, 3D আর 4s এর আগে করা হয়নি। এবার এটা হচ্ছে 3D আর এটা হচ্ছে 4s, তখন ছিল না। 3Dর সঙ্গে 4s এর যখন রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের যখন কার্ভটা প্রেজেন্ট করা হয় তখন দেখো কে বাইরে থাকে। 4s এর ম্যাক্সিমাম ইলেকট্রনের যে তার কার্ভ, 4s থাকছে এইখানে একবারে বাইরে, 3D থাকছে 4s এর থেকে অনেক ভেতরে। তাই ইলেকট্রন যদি বের করতে হয় ইলেকট্রন বেরিয়ে যাবে বাইরের থেকে। তাই ইলেকট্রন বেরিয়ে যায় হচ্ছে 4 এর এস থেকে। আর 4 এর এস আর 3D তে যদি কম্পেয়ার করি, মানে 3D ক্ষেত্রে ইলেকট্রন রিলিজিং যে এফেক্ট, মানে 3D আর 4s এর যদি কম্পেয়ার করি, 4s এর থেকে ইলেকট্রন ইজিলি রিমুভ হবে, হয়েছে। কিন্তু তোমার 3D থেকে ইলেকট্রন ইজিলি বেরোবে না। এবার যদি আমি কম্পেয়ার করি 3D 4D আর 5D এর মধ্যে, এখানে নেই যদিও, এবার একটা জিনিস দেখো, কি করছি না, যদি বলি 3D 4D আর 5D, তো স্বাভাবিকভাবে বুঝতে পারে 3D অনেক ভেতরে আছে, 4D বাইরে, 5D আরো বাইরে আছে। তো কোনটা থেকে কোনটা মানে ইজিলি বন্ডিং এ পার্টিসিপেট করবে, কোনটা কোনটা থেকে ইজিলি ইলেকট্রন বের করা যাবে, বা কোনটাতে ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, কোনটা? কোনটা বাইরের দিকে আছে 3D 4D আর 5D এর মধ্যে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তো বলছি 3D 4D 5D এর মধ্যে কোনটা বাইরের দিকে আছে, মানে কোনটা থেকে কোনটা ইজিলি বন্ডিং এ পার্টিসিপেট করবে?
ইজিলি বন্ডিং এ পার্টিসিপেট করবে। থ্রি ফোর ডি আর 5D মধ্যে থেকে বলি তো 5D ইজিলি বন্ডিং এ পার্টিসিপেট করবে। আবার যখন 3D আর 4S এর মধ্যে কম্পেয়ার করছি তখন 3D আর 4S এর মধ্যে 4S ইজিলি পার্টিসিপেট করবে। তাই তুমি যখনই কোনো কি বলে ট্রানজিশন মেটালের ক্ষেত্রে যখন আয়রন করছো বা কোবাল্ট করছো যখনই করো না কেন তার প্রথম যে ইলেকট্রনটা বের করা হয় সেটা হচ্ছে 4S থেকে ইলেকট্রন বের করা হয়। ধরো Fe2+ করছি 4S এর দুটো ইলেকট্রন বের করানো হয়, বা ধরো কোবাল্ট 2+, 4S এর দুটো ইলেকট্রনকে ফার্স্ট বের করে নেওয়া হচ্ছে, বুঝলি? কারণ এই ছবিতে প্রেজেন্ট দেখতে পারবে 3D আর 4S এর মধ্যে 4S বাইরের দিকে থাকে, তাই 4S থেকে ইলেকট্রন বের করানো অনেক ইজি হয়, বুঝেছো? আর 3D সেখানে কি হয় না ভেতরের দিকে আছে, বা সিম্পল কথা বলতে পারো 3D আর 4S এর মধ্যে 3D মোর পেনিট্রেটিং, 3D ভেতরের দিকে থাকে, তাই 3D থেকে ইলেকট্রন বের করার থেকে তুমি ওই 4S থেকে ইলেকট্রন বের করানো অনেক ইজি হয়ে যায়, বুঝলে? আবার দেখো এদেরকে যে ইনার ট্রানজিশন মেটাল বলা হয়, মানে যে তোমার 4F আর 5F, মানে যেগুলো হচ্ছে ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট। 4F হলো ল্যান্থেনাইট আর 5 হলো অ্যাক্টিনাইট। তো ওদের ক্ষেত্রে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট। বলেছিলাম কেন এদের ইনার ইনার ট্রানজিশন এলিমেন্ট বলে। কেন এদের ইনার ট্রানজিশন এলিমেন্ট বলে গো 4F আর 5F কে, ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট কে কেন ইনার ট্রানজিশন এলিমেন্ট বলে? জানো? বলেছিলাম না, 4F আর 5F এর ক্ষেত্রে এদের যে ট্রানজিশন হয় এদের ইনার অরবিটালে ট্রানজিশন হয়, বুঝলি? এবার এরা কেন ইনার অরবিটাল সেটা দেখো, ছবি দেখলে বুঝতে পারবে। এই যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন যে কার্ভ আছে এখান থেকে দেখা যাবে। এদের ক্ষেত্রে যদি 4F এর ক্ষেত্রে যদি বলি, এখানে মাঝে একটা 5D ছিল, 5D কয়েন। এদের 6S ও থাকে, 5D থাকে, 4F থাকে। তো তাদের মধ্যে কম্পেয়ার করলে 4F কে সবচেয়ে ভেতরে পাবে। আর এখানে থাকছে তোমার অ্যাক্টিনেটের ক্ষেত্রে 5F থাকছে, তারপরে তোমার 5F মানে টা বেশি থাকছে ডি, 6D থাকছে, আর 7S থাকছে। তো 7S এর ইলেকট্রোডেন্সিটি অনেক বাইরে থাকছে, আর 5F এর ইলেকট্রোডেন্সিটি কম্পেয়ার করি তো 5F ইলেকট্রোডেন্সিটি অনেক ভেতর থাকে, মানে 7S এর সঙ্গে কম্পেয়ার করলে 5F ইনার অরবিটাল হয়ে যাবে। আর ওর ক্ষেত্রে 4F এর ক্ষেত্রে 6S এর সঙ্গে যখন 4F কম্পেয়ার করবে তখন 4F হয়ে যাবে ইনার অরবিটাল। তাই জন্য স্বাভাবিক দেখো মানে 4F টা হয়ে যাবে হচ্ছে ইনার অরবিটাল যদি কোনো ট্রানজিশন পসিবল হয় 4F এর। 4F এর এফ ব্লক এলিমেন্ট মানে এফ, ওদের এফ এর ট্রানজিশন হয়, এই জন্য একটা কালারফুল হয় বা ম্যাগনেটিক প্রপার্টি দেখায়, কিন্তু সেই ট্রানজিশনটা ইনার অরবিটাল ট্রানজিশন হয় বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে পেয়ে যাবে। তাই জন্য ওদের বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট। শুনতে পেলে?